বেশি কথা বাড়াবো না, বেশি কথা পেঁচাবো না। ইনশাআল্লাহ দীর্ঘ 1 মাস পর্যন্ত রমজানুল মুবারকের রোজাগুলো রাখার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ সবলভাবে শাওয়াল মাসের 1 তারিখে আল্লাহ তাআলা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার খুশি আনন্দ উপভোগ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই, একটা আমলিয়াতের কথা জানাতে চাই। দিনী ভাই ও বোনেরা, আমরা বিশ্বাসী আল্লাহর উপরে, আমরা ঈমানদার, আমরা মুমিন মুসলমান। আল্লাহর কাছে কাজ করে যখন আমরা চাইবো, আল্লাহ আমাদেরকে সব কিছু দেওয়ার জন্য রাজি, সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। যারা আমরা 30টা রোজা রাখতে পারছি, এই 30টা রোজা রাখার কত যে সওয়াব এবং কত বরকত একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং আল্লাহ তাআলাই এর বিনিময়টা নিজ হাতে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শাওয়াল মাস যেহেতু শুরু হয়ে গেছে, 6টা রোজার কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের পরে আরো 6টা রোজা আছে শাওয়াল মাসের। শাওয়াল মাসে ঈদের দিনের পর থেকে নিয়ে এই 30 দিনের ভিতরে আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন বা একটা একটা করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। অনেক মা বোনেরা বুঝে না। দিনী ভাই বোনেরা, আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আল্লাহর কাছে বলার মতো বলতে পারি না। আমি যদি চাওয়ার মতো চাই, বলার মতো বলি, আল্লাহ সব কিছু দিতে প্রস্তুত। আপনি অশান্তির মধ্যে আছেন, আপনি অসচ্ছলতার মধ্যে আছেন, আপনি গরিবী হালতের মধ্যে আছেন, আপনার অশান্তি, আপনার মেয়ে বিয়ে হয় না, আপনার সন্তান বিয়ে দিতে পারতেছেন না, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার স্বামী, আপনার স্ত্রী মনোমালিন্যতা, ঝগড়া বিচ্ছেদ। আজকে তো মানুষ কোনো কথা বললেই এরকমভাবে বলে তালাক দিয়ে দিবে। আচ্ছা, আজকে কোনো কথা বললেই স্বামী স্ত্রীর মধ্যে বলে যে আমাকে তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমাকে তালাক দিয়ে দিব। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। তার একটাই কারণ, আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। কিভাবে আমাদের দিলের মধ্যে শান্তি আসবে, কিভাবে আমরা ভালো থাকতে পারবো, এই কথাগুলো আমরা আল্লাহর কাছে বলে আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারি না। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা মুমিন মুসলমান, নাস্তিক্যবাদী যেন আমাদের ভিতরে না থাকে। আমরা এই কথা সবসময় বলবো যে সব কিছু আল্লাহ থেকে হয়। যারা 30টা রোজা রাখছেন, ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে আজকের আমার এই আলোচনায় ভিডিও। আপনারা এই 6টা রোজা রাখবেন ভেঙে ভেঙে। মা বোনেরা অনেক সময় বুঝেন না, আপনারা মনে করেন যে এই একসাথে 6টা রোজা রাখতে হবে, এতে করে আপনি অনেক সময় দুর্বল হয়ে পড়তে পারেন। যাদের শক্তি আছে, আপনারা একটানে রাখবেন, কোনো সমস্যা নেই, রাখেন। অথবা 2 দিন পরে পরে, 3 দিন পরে পরে, সপ্তাহে 2টা এরকম করেও রাখতে পারবেন। অর্থাৎ 30 দিনের ভিতরে আপনার 6টা রোজা রাখলেই হবে। শাওয়াল মাসের এই 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছেন? 6 10 60 এবং 30 দিনের যে 30টা, 30 10 হবে 300 এবং 360, অর্থাৎ 360 দিন। আর 5 দিন হলো রোজা রাখা হারাম। অর্থাৎ আপনার আমলিয়াত, অর্থাৎ রোজার যে আমলটা আছে, রোজা রাখার যে সওয়াবটা আছে, সারা বছর আপনি রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। এমন কোনো দিন বাদ নাই হারাম দিনগুলো ছাড়া, যে দিনগুলোতে রোজা রাখা হারাম, প্রত্যেকটা দিন আপনি রোজা রাখার সওয়াবগুলো পাইতেছেন। এবং 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করতেছেন, নফল নামাজগুলো পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন। এখন যদি আপনি 2 হাত তুলে হালাল খানা খেয়ে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, আল্লাহ তো দিতে প্রস্তুত। দিনী ভাই বোনেরা, রোজা রেখে রেখে আল্লাহর কাছে চান, চোখের পানি ফেলেন, তদবিরগুলো করেন, আল্লাহ ভাগ্য বদল করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আজকে এই উদ্দেশ্যেই আপনাদের মাঝে বেশি বেশি বকবক না করে একটা কথাই জানাই দিলাম, এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আছে। যারা সুস্থ সবল, শরীর ভালো, আপনি এই 6টা রোজা রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় মহান রব্বুল আলামিন দান করবেন। দিনী ভাই বোনেরা, মা বোনদের যাদের শক্তি সামর্থ্য আছে আপনারা রাখবেন। ভাইয়েরা যারা আছেন কাজকর্ম করেন বাইরে, আপনারা ইনশাল্লাহ রাখবেন। রোজা রাখার মধ্যে অনেক উপকারিতা, শরীর স্বাস্থ্যের মধ্যে উপকারিতা, আপনার সব কিছুর দিক থেকে উপকারিতা। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নামের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে এই রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আল্লাহর হুকুমগুলো সবসময় উদয় করে আল্লাহর কাছ থেকে সাহায্য এবং প্রার্থনা করে চলার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।